কি হয় এই বাংলা ব্লগ কিভাবে শুরু করিস জানো? আমাকে দেখতে ভালো লাগছে আগে। হ্যাঁ ভালো লাগছে। বল না কিভাবে শুরু করিস? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো খিলি হচ্ছে। প্রথম ব্লগ এলো কালকে দোকান খুলবে, তারপরে ব্লগ এলো আজকে ওপেনিং ডে, তারপরে ব্লগ এলো আজকে দোকান ভাঙতে হলো, তারপরে আজকের এই ব্লগটা। অনেক গল্প আস্তে আস্তে বলছি, একবার সব বলছি না। তবে চলো, এখন কটা বাজে? 10:30 বাজে। এইসব করতে করতে না খাওয়া হচ্ছে না, আমার তো পায়খানাও করা হয়নি, মানে পটি করা হয়নি। পায়খানা ঘরটা এখন বাজে লাগে না কেন? এই দেখো আমি এখন একটু সেজেগুজে রয়েছি, কারণ আমার ইনস্টাগ্রামে না 15K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, তাই আমি একটু স্টোরি দিলাম। একটু সেজেগুজে স্টোরি দিতে হয়। আজকে আমাদের জিমে যাওয়ার কথা ছিল, যেহেতু সকালে যেতে পারিনি, তাই কথা ছিল যে একটু পরে যাব, কিন্তু আমরা পরেও গেলাম না। আমার আজকে কোর্ট নেই, কারণ হলো জাজ ছুটিতে গেছেন হোলির আগে। হ্যাঁ বিকেলে আজকে সময় আছে। বিকেল থেকে এসে আবার রিল বানাতে হবে। হ্যাঁ আমি ভাবলাম বিকেলে রিল বানানো হবে, জন্য যাওয়া হবে না। যাই হোক, তোমাদের দেখাচ্ছি বাগানে আমাদের টমেটো হয়েছে, কি সুন্দর সুন্দর। এই দেখো অনেক টমেটো, এইটা হচ্ছে টমেটো। এইখানে ওইখানে অনেক, তুলে নিয়ে যাবো আজকে ঘরে কতগুলো। গোলাপ হয়েছে কি সুন্দর। একটা গোলাপ তো এখান থেকে তুলেও আমায় দিতে পারিস। এই কয়েকদিন ধরে অজয় কাকু আসছে না, তাই অনেক কাজই আমাদের হচ্ছে না। আর হলো মুরগিদের তো এই কয়েকদিন মানে আমি তো দেখার সময়ই পাইনি। দেখেছিস মুরগিদের? সকালবেলা বার করে আমাদের ঘুম থেকে ওঠার আগে ওরা আবার ভিতরে ঢুকিয়ে দেয়, কারণ আমরা যখন উঠি পুরো তখন কাজ সব শুরু হয়ে যায়। হ্যাঁ, তো মুরগিদের তোমাদেরও অনেকদিন দেখাইনি, চলো মুরগিদের একটু দেখাই। ওদিকে যা, ওদিকে যা। কি অবস্থা হয়েছে মুরগি, যা যা যা, খুব সাহস। যাও ওদিকে, যাও যাও ওদিকে, যাও যাও। এই তুই ঘরের চটি পরে এখানে এসেছিস? ইস, কি হয়েছে? পায়খানা মারি দিল। আমাদের তো বুলটি মারা গেছে, তোমাদের আগেই বলেছি। বুলটি মারা যাওয়ার পর ডিমে কেউ তা দিচ্ছে না। সব থেকে বড় কথা, এখানে যে ডিমগুলো দেওয়া হয়েছিল ওগুলো বেকার পড়ে আছে। যখন যার ডিম পাড়ার হচ্ছে ওরা ভাবছে ওইটা ওদের ডিম পাড়ার জায়গা, তো ওই ডিম পাড়ার জায়গায় গিয়ে বসে নতুন করে ডিম দিচ্ছে, সেগুলো আমরা তুলে নিয়ে যাচ্ছি। ওই যে একটুখানি টাইম বসছে, ওইটুকু টাইমই ডিমে তা হচ্ছে। ডিমগুলো এখানে জাস্ট বেকার। এই যে ডিমগুলো দেখো, এই যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চারা, কিউট কিউট। হ্যাঁ হ্যাঁ, পুলটু সে একটু ধর আজকে খাবারের জন্য হয়ে গেছে সে। খাবারের জন্য এরকম করছিস কেন? খাওয়া খেতে যাইনি? এটা মনে খিদে পেয়ে গেছে। হ্যাঁ হতে পারে। তো দোকানের ব্যাপারে যে কথাগুলো, সেটা হচ্ছে যে দোকান 3 দিন চালালাম। 3 দিনের পর চতুর্থ দিন 3 দিনের রাতে মানে অনেক কটা চিন্তা মাথায় এলো, যেগুলো একটা প্রবলেম ক্রিয়েট করছিল। আমি দোকান যখন ভেবেছিলাম দেবো, এত খরচা করে দেবো ভাবিনি। আমার প্ল্যান ছিল যে একটা জাস্ট স্টল বাইরে বসিয়ে দেবো, বিরিয়ানি বানিয়ে বাইরে একটা স্টল বসিয়ে দেবো, যাদের নেওয়া হবে টেক অ্যাওয়ে করে নেওয়া হবে। তো সেইখান থেকে প্ল্যান এগোতে 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 খরচা একটু করে করতে করতে এই এতখানি বাইরে সেট আপ বানিয়ে ভেতরে বসা যায়, সব কিছু করা হয়েছে। বাট স্টিল অনেক কিছুই এখনও জিনিসগুলো করা হয়নি, যেগুলো হচ্ছে এইসব করতে গিয়ে বাকি কয়েকটা জিনিসে ফোকাসই করতে হবে। যেমন তুমি দেখেছো মিস্ত্রির কাজ আমরাই করছিলাম, মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। তো যার ফলে আমরা এক হচ্ছে যে প্রচার করতে পারিনি, দ্বিতীয় হচ্ছে যে কোনো লাইটওয়ালা সাইনবোর্ড লাগাতে পারিনি আমাদের দোকানে, যেগুলো কিনা খুব ইম্পর্টেন্ট একটা দোকানের অ্যাট্রাকশন বা লোকেদেরকে আকর্ষিত করার জন্য। তো যার জন্য দোকানটা এখন আপাতত ভাবা হচ্ছে একটু হল্ট, কারণ দোকান চালু করে আমার কাছে সম্ভবই না। মানে দোকান, এটা আমার কাছে রিয়েলাইজেশনই ছিল না। দোকান চলবে, আমি আমার মতো হচ্ছে না, আমাকে সারাদিনই প্রায় থাকতে হচ্ছে দোকানে। অ্যান্ড আমি যদি একটু শুতে যাই, মানে বসতে যাই, তখন তো কাউকে থাকতে হচ্ছে। এই দোকান তো বাইরে কেউ করেনি কোনোদিনও, এগুলো আমাদের কাছে নতুন এক্সপিরিয়েন্স। তো যার জন্য দোকানটাকে একটু বন্ধ করে আমি আগে এই জিনিসগুলোকে শর্ট আউট করতে চাইছি, নইলে এই জিনিসগুলো কোনোদিনও শর্ট আউটও হবে না, আর এই বরাবর চলতে থাকে। তো যার জন্যে মানে এই জিনিসগুলো করা হোক, করে নিয়ে তারপর আবার হ্যাঁ ভালো হল্ট দেওয়া হচ্ছে, কারণ এই জিনিসগুলো করাটা খুবই ইম্পর্টেন্ট। কেন কি না আমরা ভাবছিলাম হয়তো ইম্পর্টেন্ট না, কিন্তু যখন কাস্টমার আসছে, কাস্টমারের মুখ থেকেও শুনছি, বা আমাদের আশেপাশের লোকজন পাড়ার, তারাও একই কথা বলছে। যখন একই কথা বারবার শুনছি, মনে হচ্ছে না, এগুলো না করে দোকান বেশি দিন চালালে দোকান বেশি দিন চালাতেও পারবো। তো এগুলো
চলো করে দেখি, এবারে আরো কয়েকটা খরচা তার মানে হবে। মেইন যে আর একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রাঁধুনিতে, যেটা প্রতিটা রেস্টুরেন্টের সমস্যা হয়। তো আমাদের রাঁধুনিটাকে একটু চেঞ্জ করার প্ল্যান হচ্ছে। এবার রাঁধুনি চেঞ্জ করা মানে পুরো দোকানই বন্ধ হয়ে যাওয়া, কারণ কেউ তো আর বিরিয়ানি রান্না করতে পারে না। হ্যাঁ করতে পারে না, কেউ এসে বানিয়েও দিয়ে যাবে না। কারণ কি বলতো, কাস্টমারের রিভিউ, একটা কথা আছে না, কাস্টমারই রাজা। তো কাস্টমারের রিভিউ অনুযায়ী যদি নিজেকে চেঞ্জ না করি বা এরকম ভাবি যে না করে যাই হয়ে যাবে, তাহলে হবে না। কেন কিনা অনেক রেস্টুরেন্ট এরকম খোলে আর বন্ধ হয়। তো আমাদেরও খুললো বন্ধ হলো, তার কারণ হচ্ছে যে আমাকে এই কয়েকটা চেঞ্জেস করতে হবে। এবারে বিরিয়ানি রান্না করতে পারবে এই স্টাইলে, প্লাস একটা রিজনেবল রেট সে চার্জ করবে। আমাদের যে সে তো প্রচুর হাই চার্জ করছে, তো একটু অসুবিধাই হচ্ছে। তো এটাকে শর্ট আউট করতে চাইছি তাড়াতাড়ি করে, তাহলে আবার রিলঞ্চ করা হবে। আমাদের সব বাসন এখানে আপাতত জমা হয়ে আছে। এখন বাজে 2:40। এখন হচ্ছে খাবো আমরা, এটা আসতে দে। এখন আমরা খাবো, আমি, মা, শুভু, বাপি, আর আমাদের কারোরই স্নান হয়নি। এরা দুজন কালকেও স্নান করেনি। কেউ বলে পাপি করেছে নিশ্চয়ই। বাপি তো রোজ সকাল সকাল স্নান করে নেয়, সকাল সকাল স্নান, পুজো, তারপর কি প্রাণায়াম। বাপি একমাত্র ডিসিপ্লিনড, বাকি আমরা সবাই খেয়ে উঠে স্নান করবো এখন। তো আজকে এখন টাইম ঘড়ি নি এখানে, ও ওইখানে ঘড়ি 9:45 বাজে, 8:45 বাজে, 9:45 বাজে, কটা বাজে? 8:45? ও 8:45 বাজে। আর সেজে গুজে রেডি, আমরা এখন রিল বানাবো কয়েকটা। আমরা তো দোকান খোলা থাকে, তো রিল ফিল বানানো যায় না। আজকে এটা গ্রামের বধূ, বাই দ্য ওয়ে, চম্পা সব খারাপ জিনিসের পেছনে একটা খুব ভালো জিনিস হয়। তো আমাদের ভালো জিনিসটা এটাই যে এর ফ্যামিলি পুরী যাচ্ছে। এখনই কেন বলে দিচ্ছি? বলবো না, পুরী যাচ্ছে। কিন্তু আমরা যাবো কিনা এখনো বুঝতে পারছি না, বিকজ টিকিট তো তৎকালে কাটতে হবে। তো আমরা টিকিট নাও পেতে পারি। আর যদি জগন্নাথের টান থাকে তাহলে আমরা চলে যাবো, টিকিটও পেয়ে যাবো। রিল করছে এখনো আর একটা রিল করা বাকি আছে। একটা রিল করতে গিয়ে মানে 14 বার হাসি। ঠিক আছে, আমাকে ওকে ওষুধ খাওয়াতে হবে আর জলটা দেবো। হাতে কোনো ওষুধ নেই, মুখের মধ্যে এরকম করে ঢুকিয়ে দিচ্ছে, আমার হাসি হবে না। বোতলে জল নেই, জল কোনোটাই তো ওইরকম না। হ্যাঁ, সবগুলোই তো। আমি কি ওই হলো না, যাই হোক, আমি কি কৌটোটা খুলতে পারছি না? খালি বোতল থেকে মানে 550 বার হেসেছে, 550 বার রিটেক নেওয়ার পর এই হলো। আর একটা রিল বাকি আছে, তাহলে আজকের মতো কমপ্লিট হয়। তো রিল করতে গিয়ে পায়ে কেটে গেল, এই দেখো রক্ত লেগে আছে একটু একটু। এখন বাজে 12:15। এখন হলো এই খেয়ে এলাম। যথারীতি আজকে আমরা কেউ স্নান করিনি। আমি তো 2 দিন করিনি। আমি একদিন, মা আরও 2 দিন, বাপি রোজ করেছে। মানে কি অবস্থা। একটু ঠান্ডা পড়েছে যেই, আজকে স্নান করতে ইচ্ছে করছিল, কিন্তু শুরু বলছে আমিও করবো না, তুইও করিস না। কেমন অসভ্য ছেলে। যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। যে বিনুনি করে নিয়েছি। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের জন্য ইনস্টাগ্রামে ফলো করে নিও। আর প্লিজ ঠাকুরের কাছে একটু আমাদের জন্য প্রে করো, যেন আমাদের টিকিটগুলো হয়ে যায় কনফার্ম, যেহেতু আমরা তৎকালে টিকিট কাটা হচ্ছে। কি আমি জানতাম যে যাওয়ার টিকিটটাতে প্রবলেম, ভাবিনি যে আসার টিকিটেও প্রবলেম। আসারটা তৎকালে কাটতে হবে। হ্যাঁ, যেহেতু মানে আমরা এখনই ঠিক হয়েছে, এখন তো আর কোনো টিকিট পাবো না, তৎকালেই যেতে হবে, তৎকালেই আসতে হবে। যাই হোক, দেখা যাক কি হয়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।